আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনলাইন ফাংশন নিয়ে কথা বলবো। ইনলাইন ফাংশন আর নর্মাল ফাংশনের মধ্যে তফাৎটা কি সেটা আমরা শুরুতে জানার চেষ্টা করব। আমরা নর্মাল ফাংশনটা গত ক্লাসেও দেখেছি যে আমাদের নর্মাল ফাংশন আমরা তৈরি করেছি, একবার প্যারামিটার পাস করেছি সেখানে, আবার সেই প্যারামিটারগুলোকে আবার প্রিন্ট করেছি। তো এখন এই নর্মাল ফাংশন আর ইনলাইন ফাংশন এই দুটার মধ্যে তফাৎটা কি? নর্মাল ফাংশনের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের আমরা যখন এই ফাংশনটাকে মেইন ফাংশনে কল করি তখন এই ফাংশনটা মেইন ফাংশনের সাথে যে ইন্টার কানেক্টিভিটি হচ্ছে এটা টাইম প্রসেসিংটা অনেক স্লো। আর ইনলাইন ফাংশন কি করে? ইনলাইন ফাংশনটা হচ্ছে যে আমাদের প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি, মানে টাইমটা প্রসেসটা অনেক দ্রুত হয় কিন্তু মেমোরিটা একটু বেশি নেয়। আর নর্মাল ফাংশন টাইম বেশি নেয় কিন্তু মেমোরি কম নেয়। আবার বলছি, নর্মাল ফাংশনটা হচ্ছে টাইম বেশি নেয় আর মেমোরি কম নেয়, আর ইনলাইন ফাংশন টাইম কম নেয়, মেমোরি বেশি নেয়। তো আমরা এখন টোটালি ইনলাইন ফাংশনে চলে যাচ্ছি বেশি কথা না বলে। আর ইনলাইন ফাংশনে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই আছে। নতুন জিনিস অবশ্যই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকবে। নতুন বলেন আর পুরাতন বলেন, যে কোনো জিনিসের ভালো দিক এবং খারাপ দিক থাকে। তো এটার সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে যে আমাদের মেমোরি বেশি নেয়। এর কারণে আমরা বেশি ডাটা এটার ভিতরে, এইসব ফাংশনের ভিতরে রাখতে পারি না। যেমন আমরা পড়লুপ যেসব জিনিসপত্র আমাদের প্রোগ্রামে বেশি টাইম নেয় সেসব জিনিসপত্র আমরা এখানে এক্সিকিউশন করতে পারি না। রিকার্সিভ ব্যবহার করতে পারবো না, ফাংশন ব্যবহার করতে সরি ফাংশন না, আপনার লুপ ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের এটা ইনলাইন ফাংশন থাকবে না, এটা কম্পাইলার এটাকে আপনার নর্মাল ফাংশনের মতো ধরে নেবে। আচ্ছা, আমরা একটা ইনলাইন ফাংশন তৈরি করে পেলে তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা আসলে কিভাবে কাজ করে। তো ইনলাইন ফাংশনটা ব্যবহার করার সবচেয়ে সুন্দর পদ্ধতি হচ্ছে এটার ক্লাসের বাইরে লেখা। ডিক্লারেশনটা আমরা ভিতরে লিখবো কিন্তু বাইরে লেখা, এটার ডেফিনেশনটা বাইরে লেখা। এখন কথা হচ্ছে আমি আগে ক্লাসের ভিতরেই ইনলাইন একটা ফাংশন তৈরি করি, তারপরে পরের বিষয়টা পরে দেখতেছি। ইনলাইন কিওয়ার্ড, ইনলাইন, তারপর হচ্ছে ভয়েড, মানে রিটার্ন ডাটা টাইপ হবে। রিটার্ন আমাদের রিটার্ন টাইপটা কী হবে সেটা আমরা দিতে হবে আর কি। এটা অনেকটা ফাংশনের মতো, জাস্ট আপনি ইনলাইন কিওয়ার্ডটা ব্যবহার করবেন, আর অন্য কোনো ডিফারেন্স নাই। তো এখন আমরা একটা অবজেক্ট তৈরি করে পেলে ক্লাসের ইনলাইন, ইনলাইন, তারপর হচ্ছে ওবি, ওবি, তারপর হচ্ছে টেস্ট। ওকে, তারপর আমি এটাকে রান করি এখান থেকে। তো প্রোগ্রামটা কম্পাইল হোক, তারপর আমরা এখানে এক্সিকিউট করবো এটাকে। টেস্ট ইনলাইন ফাংশন দেখতে পাচ্ছেন যে আমাদের একদমই আগের ফাংশনের মতো, জাস্ট আমরা শুধু ইনলাইন ব্যবহার করব। ইনলাইন ব্যবহার করার কারণে আমাদের প্রোগ্রামটা অনেক দ্রুত এক্সিকিউশন হচ্ছে, কিন্তু এটা আমরা বুঝতে পারবো না এখন। তো দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আমরা এই জিনিসগুলো, এই সিম্পল কাজের জন্য আমরা ইনলাইন ফাংশনটা আমাদের ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সিম্পল ফাংশন, এটা কিন্তু বর্তমানে কম্পাইলার যেগুলো এগুলো আপনি যদি ইনলাইন কিওয়ার্ড নাও দেন তাহলে এটা ধরে নেয়। তবু যদি এটা নতুন জিনিস আলোচনা করে ফেলাটাই আমি মনে করি বেটার। তো এখন এই জিনিসটা এইভাবে যদি আমি ইনলাইন ফাংশনটা ইউজ করি ক্লাসের ভিতরে তাহলে এটা কিন্তু স্ট্যান্ডার্ড না। এটা মানে কোড কোয়ালিটি খুবই বাজে। তো এটাকে আমরা একদম ক্লাসের বাইরে নিয়ে আসবো, আর স্কোপ রেজলিউশনের মাধ্যমে আমরা এটাকে অ্যাক্সেস করব। জাস্ট আমরা শুধু ডেফিনেশন, ডিক্লারেশনটা আমরা শুধু, ফাংশনের ডিক্লারেশনটা শুধু আমরা ক্লাসের ভিতরে রাখবো। তো আমরা শুধু একটা ফাংশনের ডিক্লারেশন করলাম এবং এই একটা ফাংশনের কাজ আমরা বাইরে এনে করবো, ডিফাইন করবো আর কি। এখন ডেফিনেশন করব। তো এখন কিভাবে করা যায় এটা? এটা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আমরা ফার্স্টে ইনলাইন কিওয়ার্ডটা দিয়ে দেবো। তারপর হচ্ছে আমাদের রিটার্ন ডাটা টাইপ দিয়ে দিতে হবে, মানে রিটার্ন টাইপটা কি, তো এটা দিতে হবে। এরপর আমাদের ক্লাসের নামটা আমরা দিয়ে দেব। এই যে আমরা দুইটা ক্লোন ইউজ করলাম,
এই দুইটা ক্লোন হচ্ছে আমাদের আম, দুইটা ক্লোন হচ্ছে আমাদের স্কোপ রেজুলেশন বলে এটাকে, স্কোপ রেজুলেশন অপারেটর। তার মানে হচ্ছে যে ক্লাসের স্কোপ থেকে যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলোকে অ্যাক্সেস করা। তো এখন শুধু টেস্ট ফাংশনটি আছে, এই জন্য টেস্ট ফাংশনটি আমাদেরকে হাইলাইট করবে। তো এটার বডির ভেতরে যে কাজগুলো সেগুলো আমরা এখন করব। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি যে আপনার টেস্ট ইনলাইন ফাংশন, এই আগের লেখাটাই দিয়ে দিচ্ছি, জাস্ট আপনাদের বোঝানোর খাতিরে জিনিসগুলো লিখতেছি, কিন্তু ক্লিন করে লিখতে গেলে কিন্তু আরও অনেক সুন্দরভাবে লিখতে হবে। আচ্ছা, আমি এটাকে রান করি। সেম জিনিসটা জাস্ট আমরা শুধু ক্লাসের বাইরে লিখলাম স্ট্যান্ডার্ডের জন্য। সরি, আমি ফাইল নেম ভুল করতেছি। প্রোগ্রামটা রান হোক, একটু ওয়েট করুন। আচ্ছা, আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করতেছে। এখন কথা হচ্ছে, একটা ইনলাইন ফাংশন প্রোগ্রামে থাকতে পারে আবার নাও থাকতে পারে। এটা হচ্ছে আপনার অভিরুচি, আপনি কি ইনলাইন ফাংশন নেবেন কি না। আপনার প্রোগ্রামে যদি প্রয়োজন হয় সেটা আপনি অবশ্যই নেবেন, কারণ একটা ফাংশনকে দ্রুততম মেন ফাংশনে পাঠানো, এটা কিন্তু ইনলাইন ফাংশন খুব দ্রুত করতে পারে। আবার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো একটু গুগল করে দেখে নেবেন, কারণ একটা টিউটোরিয়াল সিরিজে যদি আমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটার পার্থক্য বলতে যাই তাহলে কিন্তু অনেক লম্বা সময় চলে যাবে। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো হচ্ছে যে এটা রিকার্সিভ ফাংশনগুলো যদি আমরা ব্যবহার করি তখন আর ইনলাইন ফাংশনটা ইনলাইন ফাংশনের জায়গা থাকে না, কম্পাইলার এটাকে ওই যে নর্মাল ফাংশনের মতোই ধরে নেয়। তো এটা হচ্ছে মূল কাজটা হচ্ছে যে আমাদের এই সিম্পল যে ফাংশনগুলো থাকবে আমাদের ক্লাসের ভেতরে বা আমাদের প্রোগ্রামে, সেগুলোকে আমরা ইনলাইন করে দেবো, তাহলে আমাদের প্রোগ্রামটা অনেক দ্রুত কাজ করবে। আমি টেস্ট 2 দিচ্ছি। তো এটাকে আমরা এখান দিয়ে আবার ইনলাইন কিওয়ার্ড দিয়ে ভয়েড, আমি এখানে ভয়েড রিটার্ন ডাটা টাইপ দিছি, আপনি যে কোনোটা দিতে পারেন, ওই যে নর্মাল ফাংশনের মতো আপনি যে কোনোটা দিতে পারেন। এটা হচ্ছে ক্লাস, আর এই দুইটা ক্লোন দিয়ে আমরা আমাদের ক্লাসের ভিতরে যতগুলো ফাংশন আছে এগুলোকে স্কোপ, এটাকে স্কোপ রেজুলেশন অপারেটর বলে। তো স্কোপের ভিতরে যে ক্লাস স্কোপের ভিতরে যে ফাংশনগুলো আছে এগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো আমি টেস্ট 2টাকে কল করলাম, তারপর হচ্ছে আমি এটাকে এখানে লিখে দিলাম যে টেস্ট টু ইনলাইন ফাংশন। ও আচ্ছা, আমি এখানে ইনলাইনের জায়গায় লাইন লিখেছি, ইনলাইন। আচ্ছা, এটা আপনারা আশা করি বুঝবেন, ইনলাইন ফাংশন। আচ্ছা, তো এখানে আমি এখন এই ওবি জিনিসটাকে টেস্ট 2 দিয়ে আমি অ্যাক্সেস করব। ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে অনেক বিস্তারিত বলেছি, আসলে এগুলো নিয়ে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না যে আমরা কেন ডট অপারেটর মাধ্যমে অপারেটর দিয়ে আমরা ওই ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারলাম। ওকে, খুবই স্লোলি কাজ করতেছে, বিরক্ত ফিল হচ্ছে আমার নিজের কাছেই। টেস্ট ইনলাইন ফাংশন আর টেস্ট 2 ইনলাইন ফাংশন, তার মানে হচ্ছে দুইটা ফাংশনই খুব এফিসিয়েন্টলি আমাদের প্রোগ্রামে এক্সিকিউট করছে। তো এর কারণটা হচ্ছে, আচ্ছা আমার কম্পিউটারটা একটু স্লো, এই জন্য প্রোগ্রামটা একটু অনেক স্লোলি কাজ করতেছে। আর এমনিতে কিন্তু আপনার প্রোগ্রাম যে জিনিসগুলো, ইনলাইন ফাংশনটা হচ্ছে আমাদের প্রোগ্রামের এক্সিকিউশন টাইম অনেক বৃদ্ধি করে, মানে আমাদের মেন ফাংশনের মধ্যে আমাদের ডাটাগুলোকে অনেক দ্রুত কপি অ্যান্ড পেস্টের মতো এটা পাঠিয়ে দেয়। আচ্ছা, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। যদি ইনলাইন ফাংশনের পার্থক্য জানতে অথবা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অথবা মূল পয়েন্টগুলো জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই গুগল করবেন, গুগল করে আরও বিস্তারিত জানতে পারবেন। তো এরপর থেকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের আরও বিস্তারিত জানতে পারবো। আর ইনলাইন ফাংশনটা আপনি চাইলে ক্লাসের ভিতরে না লিখেও আপনার এমনিতেও আপনি ব্যবহার করতে পারবেন এটাকে, এটা হচ্ছে আপনার অভিরুচি। এটা আমার যদিও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে পড়ে, কারণ হচ্ছে ক্লাসের ভিতরেই আসলে বেশিরভাগ সময় ইনলাইন ফাংশনগুলো ব্যবহার করা হয়, এমনিতে বেশি একটা ব্যবহার হয় না ইনলাইন ফাংশন। তো আপনার প্রয়োজন ক্ষেত্রে আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ইউজ করবেন। ধন্যবাদ, আজকের এই পর্যন্তই থাকলো।